হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনী নিউ এপিসোড। আজকের পর্বে থাকছে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য খুবই একটা মজার রেসিপি, ডিমের রোস্ট। আশা করি আজকের রেসিপিটি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে রান্নায় নেমে পড়ি। প্যানে দিলাম 1 টেবিল চামচ তেল। এখন এর মধ্যে দিয়ে দেব 6টা ডিম, হাফ টিস্পুন লবণ। এবার ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল, তারপর দেব এলাচ, দারচিনি। আমি দিলাম 3 টুকরো দারচিনি, 3টি এলাচ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজের পেস্ট। তারপর দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন দুটো মিলে 1 টেবিল স্পুন দিয়েছি। জিরা দিলাম 1 টিস্পুন, মরিচ গুঁড়া দিলাম হাফ টিস্পুন। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ একসাথে পেস্ট করা। এখন দিয়ে দেব 1/3 কাপ ফ্যাটানো টক দই। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে একদম কম আঁচে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। এবার কম আঁচে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। 6-7 মিনিট পর অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। যেহেতু টক দই দিয়েছি, চিনিটা অবশ্যই দিতে হবে। তারপর দিলাম 1 টেবিল স্পুন ঘি, 1 টিস্পুন কেওড়া জল, 4-5টি চেরা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা। সবশেষে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন গরম মশলা পাউডার। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঝোলটা শুকিয়ে আসলে আমার ডিমের রোস্ট একদম রেডি। আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল মজাদার ডিমের রোস্ট। আর এই রোস্টটা কিন্তু অবশ্যই পোলাওয়ের সাথে ট্রাই করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাই বাই।